রাজ্যে বিজেপি সরকার আসার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার পরও শনিবার সকালে দিলীপকে দেখা গিয়েছে পুরনো ভূমিকায়। ভেড়িতে জাল ফেলে মাছ ধরলেন, ভেড়িতে নৌকাও চালালেন। অনুগামীদের ভিড়ে মিশে খোশ মেজাজে খেলেন মাছ ভাজা এবং মুড়ি। সল্টলেক এলাকায় ভেড়ি দখলমুক্ত হওয়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি এবং খুশির হাওয়া। মন্ত্রী জানিয়েছেন, এই ভেড়ি সব আমাদের লোকজনের থেকেই দখল করে নিয়েছিল, আবার ওরা ফেরত পেয়েছে। শনিবার সকালে বিধাননগরের খাসমবল এলাকায় চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি। অভিযোগ ছিল ওই এলাকার মাছের ভেড়ি তৃণমূল আমলে দখল হয়ে গিয়েছিল। রাজ্যে পালা বদলের পরে ওই সমস্ত ভেড়ি দখলমুক্ত হয়েছে। সেই আবহেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে ওই এলাকায় হাজির হয়েছিলেন। ফুলের মালা মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় মন্ত্রীকে। এরপরই খড়গপুরে চীনা ছন্দে দেখা গেল দিলীপ ঘোষকে। জাল হাতে চলে গেলেন মাছের ভেড়িতে। ভেড়ির জালে জাল ফেললেন তিনি। সেই সময় অনুগামীরা এলাকায় ভিড় করে মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত। একসময় সেই জাল টেনে তোলেন। ভিতরে তখন জালবন্দি প্রচুর মাছ। সেই মাছই ভাজা হলো। তারপর করকরে মাছ ভাজা আর মুড়ি দিয়ে খোশ মেজাজে প্রাতরাশ সারলেন দিলীপ ঘোষ। গাছ থেকে পাড়িয়ে আনা ডাবের জলেও গলাও ভেজালেন। প্রিয় নেতাকে এমনভাবে কাছে পেয়ে উৎফুল্ল এলাকার বাসিন্দারা। দিলীপ ঘোষ বলেন, এই সমস্ত ভেড়ি আমাদের লোকজনের কাছ থেকে দখল করে নিয়েছিল, আবার ওরা ফেরত পেয়েছে, চাষ করছে, ওদের সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আরও বলেন, 2021 সালে এখানে মাছ ছেড়েছিলাম আমরা, তারপর সব ভেড়ে দখল হয়ে গিয়েছিল, এখন আবার ওরা ফিরে পেতেই খুশি। ভেড়িতে নৌকা চালাতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। হাই নিউজ নেটওয়ার্ক।